একজন মানুষ যার জীবন যেন এক জীবন্ত রূপকথা, একটি প্রাসাদ যেখানে 17টির বেশি কক্ষ, সোনায় মোড়ানো দেয়াল, স্ফটিক ঝাড়বাতি আর মেঝেতে কার্পেটের বুননে মিলিয়ন ডলারের ছোঁয়া। তিনি হলেন ব্রুনাইয়ের সুলতান হাসান বলকিয়া, যিনি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষের একজন। তার সম্পদের পরিমাণ এমন যা শুনলে কল্পনাও থমকে যায়। ধারণা করা হয় ব্যক্তিগত সম্পদের পরিমাণ 20 মিলিয়ন ডলারেরও বেশি। আর তার রাজপ্রাসাদ ইস্তানা নুরুল ইসমান বিশ্বের সবচেয়ে বড় বাসভবন। এতে রয়েছে 530টি গাড়ির গ্যারেজ, 5টি সুইমিং পুল আর অতিথিদের জন্য রাজকীয় মসজিদ পর্যন্ত। বলা হয় তার গাড়ির সংগ্রহে 7,000-এর বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে 500টি রোলস রয়েস, 300টি ফেরারি আর শত শত বেন্টলি ও ল্যাম্বরগিনি। কেবল এক সময় তার রোলসগুলোর সোনালী কভারেই খরচ হয়েছিল মিলিয়ন ডলার। তার জন্মদিনও যেন রাজার উপাখ্যান। সেই দিনে রাজধানী বান্দার শেরি বেগাওয়ান পরিণত হয় এক মহোৎসবে। আকাশে আতশবাজির আলো, রাস্তায় জনগণের নৃত্য আর অতিথিদের জন্য ডিনার টেবিলে সোনার থালা বাটিতে পরিবেশিত খাবার। কিন্তু ব্রুনাইয়ের এই অঢেল সম্পদের মূল উৎস কি? উত্তর লুকিয়ে আছে দেশের তেল ও গ্যাস সম্পদে। একটি ছোট দেশ, কিন্তু মাটির নিচে এমন সোনার খনি যা প্রজন্মের পর প্রজন্ম রাজপ্রাসাদকে চালিয়ে যেতে পারে। তবুও প্রশ্ন থেকে যায়, এই বিলাসের ভিতরে কি লুকিয়ে আছে একাকিত্বের গল্প, রূপকথার মতো জীবন, নাকি সোনার খাঁচায় বন্দী এক রাজপাখির গল্প? ব্রুনাইয়ের সুলতানের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ হয়তো রূপকথাকে হার মানাতে পারে, কিন্তু সুখ সেটা কিনতে পারে না কোনো রাজাধিরাজও।